আসসালামু আলাইকুম। আপনাকে একটা কথা বলি, যিনি শুনছেন আমার সালাম নিয়েছেন। কেউ যদি আপনাকে বলে তুমি তো খুব ভাগ্যবান, তাহলে আপনার কেমন লাগে? কেউ যদি আপনাকে বলে তুমি খুব লক্ষ্মী, তাহলে আপনার কেমন লাগে? ভাগ্যের প্রশ্নে আমরা পড়ে যাচ্ছি। এর আগে ধরেন এস আলম, শাহাবুদ্দিন ছুপ্পু, খেয়াল রাখেন নামগুলো। প্রেসিডেন্ট রিজাইন দিল যে, তারপর বেনজির আহমেদ, তারপরে আপনার শেখ হাসিনা। এদের মধ্যে আপনি কাকে সবচাইতে বেশি ভাগ্যবান মনে করেন বা ভাগ্যবান মনে করেন? মানুষ ভাগ্যবান শুনতে খুব পছন্দ করে। কে এখান থেকে ভাগ্যবান সেটাও আমরা ব্যাখ্যা করব। আপনি যদি আপনার ছোট বাচ্চাটাকে, মেয়েটাকে বলেন আমার মা খুব ভাগ্যবতী, আমার মেয়েটা খুব লক্ষ্মী, তার মুখটা উজ্জ্বল হয়ে যাবে। আপনি আপনার মাকে বলেন মা আপনি খুব ভাগ্যবতী, তা সে আপনাকে ওদিন দোয়া বেশি করবে। আপনার বাপকে যদি আপনি বলেন, বাবাকে যদি বলেন যে বাবা তুমি খুব ভাগ্যবান, এই কারণেই তুমি আমাদেরকে নিয়ে সফল হয়েছ, সে অসম্ভব আপনাকে টেনে বুকে জড়িয়ে ধরবে, আপনার গায়ের গন্ধ নেবে। ভাগ্যটা কি? ভাগ্যটা হলো অদৃশ্য নিয়তি, যেটা আপনি পরিশ্রম না করে অপ্রত্যাশিতভাবে পেয়ে যান, সেটাই ভাগ্য। হ্যাঁ, আপনি অনেক অপরাধ করেছেন কিন্তু ছাড় পেয়ে যাচ্ছেন কারোর করুণার দৃষ্টিতে, সেটাই ভাগ্য। এই কারণে মানুষ নিজেকে ভাগ্যবান ভাবতে খুব পছন্দ করে। আমি খুব ভাগ্যবান যে এরকম একটা বউ পাইছি, বলে না অনেকে, যদিও এটা ভুয়া বলে, ভুয়া, তারপরেও মানুষ ভাবতে পছন্দ করে যে আমার বউ খুব ভালো, আমি খুব লাকি। আবার বলে আমি এত ভালো কাজ করি নাই যে এমন একটা বউ পাবো, আল্লাহ দিয়েছে। হয় না এরকম? বলে না? সে ততদিক ভাগ্যবান নয়, তার বউ ততটা ভালো নয়, তারপরও সে সেই রকম ভাবতে পছন্দ করে। হ্যাঁ, তো এই অধরা জিনিসটা কি? ভাগ্যটা এই অধরা জিনিসটা, সে যেটা ভাবে সেটাই। ওই যে আমি তত ভালো নয়, তত পুণ্য করি নাই, তারপরও আমি এরকম বউ পেয়েছি। মানে পরিশ্রম না করেও, প্রত্যাশা না করেও খুব বড় কিছু পেয়ে যাওয়াটাই ভাগ্য। ধরেন বেনজিরের সময় আমরা কি ভাবতাম? ই বাপ, এত বড় একটা ক্ষমতাবান আইজি, শত শত খুন করে, হাজার হাজার কোটি টাকা লুট, খুন, দত্তরাজ, জবর দখল, কিন্তু তারপরে এত সম্মান, মিডিয়াও তার বিরুদ্ধে বলে না, প্রথম আলো তার পাঁচাটে। কি ভাগ্য! এটাই ভাগ্য, এটাই ভাগ্য। হ্যাঁ, তাকদীর মন্দ হইতে পারে, ভালোও হইতে পারে। ধরেন বেনজিরের যখন কোটি কোটি টাকা লুট খুন করছে, বেনজিরের বাপেও বেনজিরের বিরোধিতা করে নাই, চেটে পেটে খাইছে অবৈধ টাকা। বেনজিরের বউ বেনজিরের অবৈধ ইনকামের বিরোধিতা করেছে? কখনো করে নাই। বেনজিরের বউ যদি বলতো তুমি সৎভাবে দুটা রুটি আনবা, আমরা স্বামী স্ত্রী আর বাচ্চাদেরকে নিয়ে ভাগ করে খাবো, এতেই আমরা সুখী, বলেছে কখনো বেনজিরের বউ? বলে নাই। সে লোভী। এস আলমের ওয়াইফ কখনো বলেছে তুমি সৎ পথে অসৎ পথে ইনকাম করিও না? বলে নাই। ছুপ্পুর বউ কখনো বলেছে? বলেনি। লোভী। ছুপ্পু কি ছিল? ছুপ্পুর কথায় আসার কথা ছিল আমাদের। ছুপ্পু ছাত্র জীবনে মুজিববাদী, নর্মাল ছাত্রলীগ না, ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ায়, এই যে ফজা পাগলার মতো মুজিববাদী ছাত্রলীগের পাবনা এডওয়ার্ড কলেজের সভাপতি ছিল। সেখান থেকে এক নারী হত্যার দায়ে তাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয়। এরপর সে প্রমোশন পেয়ে জেলা সভাপতি হয়ে যায়। এটা হইল ওই যে জামায়াতের একটা চরিত্রহীন লোকের জন্য বহিষ্কার করছে না, বহিষ্কার করছে, আর ছুপ্পুরে প্রমোশন দিছে, ছুপ্পু জেলা সভাপতি হয়ে গিয়েছে। এরপরে সে
যুবলীগের জেলা সভাপতি, জেলা ছাত্রলীগের জেলা সভাপতি থাকা অবস্থায় সে শিশুদের দুধ চুরির অভিযোগে, গম চুরির অভিযোগে এদের কারণে দুর্ভিক্ষ হয়েছে। এবং পাবনার এডওয়ার্ড কলেজের গভর্নর ছিল, জেলার গভর্নর ছিল। যেমন গাজীপুরের গভর্নর ছিল রমজান, গাজী গোলাম মোস্তফা, রমজান আলী। গাজী গোলাম মোস্তফা ছিল ড্রেড কিসেন্টের, আর রমজান আলী ছিল গাজীপুরের গভর্নর। টাঙ্গাইলের গভর্নর কে ছিল? কাদের সিদ্দিকী। ঠিক দ্যাট ইকুয়াল আপনার এই পাবনার গভর্নর ছিল সুপ্পু। এরপরে দেখেন সেখান থেকে সে নন ক্যাডার জজ হয়। বাংলাদেশের ইতিহাসে জজদের মধ্যে সবচেয়ে করাপ্টেড, চোর, সোজা হিসাবে চোর, এই লেভেলের চোর আর হয় না জজ। এই কারণে সে ভাগ্যবান। দেখেন এরপরে সে সেখান থেকে রিটায়ার দেওয়ার পর সে হইল দুদকের পরিচালক, দুদকের দুর্নীতিবাজ পরিচালক। দুদকে বসেই সে দুর্নীতি করেছে। সে দুর্নীতি দমন কমিশনে নিয়োগের জন্য 30 লক্ষ টাকা ক্যাশ ঘুষ নিয়েছে। এটার রেকর্ড স্পষ্ট, অনলাইনে সার্চ দিলেই পাবেন। দ্যাট টাইপ অফ থিফ দিস চুপ্পু। এরপরে দেখেন সেখান থেকে সে হলো গ্লোবাল ইসলামী ব্যাংক, একটা হলুদ ব্যাংক আছে দেখবেন, ইস্টার্ন ব্যাংক না, NRGB, গ্লোবাল ইসলামী ব্যাংক বাংলাদেশ। এরপরে সেটার উপদেষ্টা হয়েছে, সে পরিচালকও হয়েছে কিছুদিন, তারপর উপদেষ্টা হয়েছে। এরপরে সালোমের একটা কোম্পানির প্রতিনিধি হিসাবে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হয়েছে। এগুলা কিন্তু স্পষ্ট ডকুমেন্টেড। সেখান থেকে কোটি কোটি টাকা সে বাজেয়াপ্ত হস্তগত করেছে। সালোমের তার হাত দিয়ে নিয়েছে, তাকে নিয়োগ দিয়েছে এই কারণে। মালয়েশিয়াতে পাচার করেছে, দুবাইতে পাচার করেছে টাকা, প্রমাণিত। এর পরেও মহামান্য, অতিমান্য, অতিরিক্ত মান্য, দুর্ভাগ্যের আরেক শিখর তারেক রহমানের সরকার তাকে অ্যারেস্ট করছে না। তাহলে কি আপনি চুপ্পুকে ভাগ্যবান বলবেন না? বাংলাদেশ সাধারণভাবে একটু অপরাধ প্রবণ দেশ, এখানে ন্যায় বিচার নাই, অভাবী মানুষ বেশি। কিন্তু চুপ্পুর মতো একটা অপরাধী আপনি খুঁজে পাবেন না। এরপরে আসি, বেগম খালেদা জিয়ার মতো নেত্রীকে ফাঁসানোর জন্য সে ফাঁক ফোকর খুঁজেছে এবং সেই এই মামলা দিছে, জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা। এই সেই চুপ্পু কতটা ভাগ্যবান, এখনো সে মুক্ত, নিজেকে সৎ দাবি করে পদত্যাগপত্রে। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা, সেই জনতা। শেখ হাসিনার বিচার এই দেশ করতে পারে নাই, কিন্তু দেখেন ন্যাচারাল জাস্টিস অন হার লাইফ, তার প্রকৃতির বিচার শুরু হয়ে গেছে। চুপ্পুর বিচার কবে শুরু হবে সেটা কেবল সময়ের ব্যাপার। তারেক জিয়া ব্যর্থতার পরিচয় দিলে তার নিজেরও বিচার হবে, চুপ্পুর বিচার তো হবেই। কারণ আমি প্রবলভাবে বিশ্বাস করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, শেষেরটা তো ভুলে গেছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।